নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইজান যে স্লোগান দিয়েছেন এজন্য আয়াতটা আমি রেকর্ড করলাম, পড়লাম সূরা তাহজিব থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহিলি জামানার নারীদের মতো দেহ প্রদর্শনী করে বাইরে যেও না। আজকে আমরা কি দেখলাম? এদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের বিরুদ্ধে এক শ্রেণীর উলঙ্গ অর্ধুলঙ্গ মহিলা রাস্তায় নেমে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তাদের গালে জুতা মারার কথা বলেছে এবং তাদেরকে গালিগালাজ করেছে। কথা কোন ঠিক কিনা? এই অশ্লীলতা বাংলার তৌহিদি জনতা বরদাস্ত করতে পারে না। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন শিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ রাসূল বলেছেন মুসলমানকে গালি দেওয়া ফুসুকি গুনাহ, যারা গালি দিবে তারা ফাসিক। আর কোন মুসলমান কেউ যদি হত্যা করে তাহলে সে কুফরি গুনাহ করলো। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে রাজপথে দাঁড়িয়ে কোন মহিলা যদি বলে এমক আলেমকে ঘাড় মটকায় দাও, অবশ্যই সেটা কুফরি গুনাহ। এই কুফরি গুনাহে আমরা লিপ্ত হতে চাই না। আমরা হিংসা চাই না, বিদ্বেষ চাই না, ভালোবাসার মাধ্যমে বিশ্ব জয় করতে চাই। কারণ আল্লাহর কোরআন আমাদেরকে ভালোবাসা শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, শালীনতা শিখিয়েছে, ভদ্রতা শিখিয়েছে, কিভাবে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হয় সেই ঘোষণা আল্লাহর কোরআন দিয়েছে। কথা কোন ঠিক ঠিক না? বিশ্বের জমিনে আজকে প্রমাণিত মানবিক জাতি, মানবতার শীর্ষে বসবাস করছে পৃথিবীর মুসলমান। কারণ বিভিন্ন দেশে মুসলমানদেরকে নির্যাতন করে, হত্যা করে, নামাজরত অবস্থায় মুসলমানদেরকে গুলি করে হত্যা করেছে। কথা কোন ঠিক ঠিক না? কিন্তু কোন মুসলমান অন্য জাতির উপরে হামলা করে নাই। মায়ানমার মুসলমানদেরকে মেরে টুকরো টুকরো করেছে, নাফ নদীতে শিশুকে হাত পা বেঁধে নিক্ষেপ করেছে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছে, নারীদেরকে ধর্ষণ করে তার পেট কেটে বাচ্চা বের করে তাকে জবাই করে তার গোশত উত্তপ্ত করার মধ্যে দিয়ে সেটা বেজে চিবিয়ে চিবিয়ে রাক্ষসের জাতির প্রমাণ দিয়েছে। আর আমরা বাংলাদেশের মানুষ 10.5 লক্ষ মায়ানমারের নির্যাতিত, নিপীড়িত, অসহায় সেই মুসলমানদেরকে জায়গা করে দিয়েছি, তাদেরকে খাবার দিয়েছি। মসজিদ, মাদ্রাসা, মক্তব, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ এবং বিভিন্ন সংগঠন, বিভিন্ন এনজিওর মাধ্যমে, রাজনৈতিক দলের মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দ সাহায্য তুলে তুলে সেই কক্সবাজারের উখিয়ায় তাদের কাছে সাহায্য পৌঁছে দিয়েছে। বিশ্বের জমিনে নোবেল প্রাইজ পুরস্কার দেওয়া হয় যারা রাতের বেলায় নারী এবং নেশা নিয়ে লিপ্ত থাকে তাদেরকে, যারা সুদের ব্যবসা করে তাদেরকে। হ্যাঁ, বিশ্বের মানবতা, বিশ্ববাসী, জাতিসংঘ সহ সমস্ত সংস্থার পরিচালক তথা নেতৃবৃন্দকে বলতে চাই, আমার বাংলাদেশকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। কারণ বাংলাদেশের মতো শান্তিপ্রিয় সহাবস্থানের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই পৃথিবীর আরেকটাও নাই। কথা কোন ঠিক কিনা? মায়ানমারে বৌদ্ধরা আমাদেরকে মেরেছে, আমরা বৌদ্ধদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আলিঙ্গন করেছি। আমরা লক্ষ্য করেছি উখিয়ায় এই আচরণ দেখে বৌদ্ধ বিহারের, সেখানের বৌদ্ধ বিহারের যিনি পরিচালক, তাদের যিনি লিডার, সে সহ কালিমা পড়ে একদিনে 8 জন মুসলমান হয়েছে। ইন্ডিয়ায় আমাদেরকে বিভিন্ন শোতানাতা করে অজুহাত দেখে হত্যা করেছে। আমরা এদেশে হিন্দু ভাইদেরকে সমাদর করেছি, ভ্রাতৃত্বের আলিঙ্গনে আবদ্ধ করেছি, একটা হিন্দুকে আমরা মারি নাই। আর এটা ইসলাম পছন্দ করে না, কোনোদিন মারবো না। রাসূল বলেছেন যেখানে মেজরিটি মুসলমান আমার উম্মত, মাইনরিটি অন্য কোনো জাতি, মেজরিটি মুসলিম যদি তাদেরকে নির্যাতন করে, ময়দানে আখিরাতে আল্লাহর আদালতে আমি রাসূল আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব। তার মানে হলো মুসলমান কারো উপরে অত্যাচার করুক সেটা রাসূল চায় নাই। তাহলে প্রমাণিত হলো ইসলাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানবিক ধর্ম। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুঃখ লাগে কিছু মুসলমানের সন্তান যাদের নামের আগে মুহাম্মদ এবং শেষে হোসেন, এরকম আছে না নাই? তারা আবার টেলিভিশনের টক শোতে এসে
লম্বা লম্বা কথা বলে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আমাদেরকে তারা ফতুয়া দিয়ে শিখাতে চায়। আমরা মাদ্রাসায় পড়ি, কোরআন সুন্নাহ পড়ি, তাফসির পড়ি, আমাদেরকে কাঠমোল্লা বলে বলে, তারা কিছুই জানে না। এই শিয়াল মুরুখকে বলছে, মুরুখ, আজান তো হয়েছে, আসো জামাতের সাথে নামাজ পড়ি। মুরুখ ছিল বুদ্ধিমান। মুরুখ বলে, আপনি একটু অপেক্ষা করেন, ইমাম সাহেব আসুক। যখন দেখলো কুকুর আসতেছে, শিয়াল দিছে দৌড়। মুরুখ বলতেছে, চলে যান কেন, ইমাম আসে, জামাতের সাথে নামাজ পড়বো। কয়, ভাই আমার ওযু চলে গেছে। তো শিয়াল মুরুখকে কাছে পেতে চায়, কারণ ধরে তাকে ভক্ষণ করবে, খাবে। কথা কর। এই শিয়াল কুকুরের মতো চরিত্র যাদের, তারা মেয়েদেরকে উলঙ্গ করে বাইরে নিয়ে যেতে চায়। এজন্য তারা বলে পর্দা মহিলাদের ক্ষতি হয়। কথা কোন ঠিক কিনা? একজন ডাক্তার যাকে দেশের মানুষ ভালোবেসেছে, সে এখন বলছে পর্দা মহিলাদের ক্ষতি হয়। বলতে চাই, তুমি এদেশের তৌহিদি জনতার ঘৃণার পাত্র হয়েছে। কথা কোন ঠিক ঠিক না? ডাক্তারের নাম কি? ডাক্তার জাফরুল্লাহ। নাউজুবিল্লাহ কোন? আরেকজন ঢাকা ইউনিভার্সিটির লেকচারার প্রফেসর ডক্টর জিয়া, সে বলেছে, যারা আসসালামু আলাইকুম বলে, আল্লাহ হাফেজ বলে কথা শেষ করে, তাদের শরীরে জামাত শিবির জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, তোমার মার বিয়া পড়াইছে তো এই জঙ্গিবাদের লোকগুলি। তোমার মায়ের বিয়া পড়াইছে যারা আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ বলে, মসজিদের সেই সম্মানিত মুহতারাম ইমাম। আবার তোমার বাবার জানাজাও সে পড়িয়েছে। কথা কোন ঠিক ঠিক না? সাবধান, বাংলার জমিনে কোন নাস্তিকের জানাজা কোন আলেম পড়াবে না। একমত থাকলে হাত তোলো। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আমিন। আরো জোরে কোন আমিন। আমিন। অতএব আমাদের ভিতরে কার ভয় আছে? আল্লাহ। এজন্য রাতের আধারও কোনো অন্যায় করি না। আমরা বোতল ঢালি না, বোতল ঢালার পক্ষে আমরা নই। এই কথা কন, কথা কন নাকি? অন্ধকার রজনী তো আমরা কোনো নারীর আব্রু ছিনতাই করি না, ইজ্জত নষ্ট করি না। কথা কোন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে শিখিয়েছে, গভীর রাত্রে মরুভূমির পথ ধরে সুন্দরী নারী চলেছে, মুসলিম যুবকের সাথে সাক্ষাৎ হয়েছে। নারী চিন্তা করলো, আমার মনে হয় সতীত্ব হরণ হয়ে যাবে। মুসলিম যুবক বলছে, টেনশন করো না, কোথায় যাবে বলো, তোমাকে পৌঁছে দেই। মহিলা বলছে, এত সুন্দর আচরণ কোথায় থেকে শিখলে? যুবক বলছে, একজন আছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, মহিলা বলছে, এত সুন্দর আচরণ যদি তোমরা নবী মুহাম্মদের কাছ থেকে শিখো, বুঝতে পারলাম তিনি তোমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাই হলো পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ শিক্ষা, শ্রেষ্ঠ মানবতার শিক্ষা। সুতরাং আমি আজকে বাড়িতে যাব না, তার কাছে নিয়ে চলো, তার হাত ধরে কালিমা পড়ব, মুসলমান হব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও যুব সমাজ, তোমরা যদি ওই সাহাবী কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের মতন হতে, তাদের চরিত্র, তাদের পদাঙ্ক অনুসরণ করতে, আমার বিশ্বাস বাংলার জমিন সোনার মদিনার মতন হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? একজন নারী ধর্ষিতা হতো না, নারী তার চরিত্র হারিয়ে কাঁদতো না, নারী তার চরিত্র হারিয়ে লজ্জা এবং ভয়ে খুবে নিজের জীবন দিয়ে দিত না, গলায় ফাঁসির রশি দিত না। স্বামীর সাথে বিবি বেড়াতে গেল এমসি কলেজ সিলেটে, স্বামীকে বন্দি করে যারা ধর্ষণ করেছে, তাদের ভিতরে মুসলমানের সন্তানও আছে না নাই? কেন এই কাজটা করলো? কারণ কি? গবেষণায় ধরা পড়েছে কোরআনের জ্ঞান নাই, গবেষণায় ধরা পড়েছে আল্লাহর ভয় তাদের ভিতরে নাই। সুতরাং এই কোরআনের জ্ঞান ঢুকানোর জন্য কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। কথা কোন ঠিক ঠিক না?
প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত আল্লাহর কোরআন যদি বাধ্যতামূলক হয়ে যায়, কোরআনের শিক্ষা যাদের ভিতরে থাকবে, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, ইনশাআল্লাহ তাদের দ্বারা কোনো নারী ধর্ষিতা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি বলেছেন বুইসতু লিউতিম্মামা মাকারিমাল আখলাক, চারিত্রিক মাধুর্যতা পরিপূর্ণতা দেবার জন্য আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি। আমার বন্ধুগণ, এই চরিত্র রাসূল কি আমাদেরকে শিখিয়েছেন যে নারীদেরকে দর্শন করা? জোরে কোন? রাসূল কি আমাদেরকে নারী দর্শন শিক্ষা দিয়েছেন? নাকি রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন নারীর চরিত্র হেফাজতের? কথা কোন? যে যুবকেরা ছিল বক্ষক, ইসলাম কবুল করার পরে ওই যুবকরা হয়ে গেল রক্ষক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নারীদেরকে পাহারা দেয়, নারীর ক্ষতি হতে দেয় না, নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল ইসলাম আসার পরে, নবীর শিক্ষা আসার পরে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেজন্য আল্লাহ নবীর আদর্শ, আল্লাহর কোরআনের বিধান আজকের সময়ের প্রয়োজন। বাংলাদেশের প্রেক্ষাপটে এখনই ময়দানে কোরআন কায়েম করতে হবে, এখনই ময়দানে আল্লাহর কোরআনের বিধান জারি করতে হবে। তাহলে জাতি দর্শন মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, এই জাতি দুর্নীতি মুক্ত হবে। জোরে জোরে কোন ঠিক না? আমার ভাইয়েরা, দুর্নীতি মুক্ত করার জন্য অভিযান চলছে, সন্ত্রাস মুক্ত করার জন্য জিরো টলারেন্স ঘোষণা দিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জনাব আসাদুজ্জামান খান কামাল। তিনি বলছেন সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্স, কিন্তু সন্ত্রাস আছে না নাই? কথা কয় না। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ আবরারকে 16 ঘন্টা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। এটা কি সন্ত্রাসী কাজ নয়? কথা বলেন, এটা সন্ত্রাসী কাজ নয়? নোয়াখালীর সুবর্ণচরে একজন নারীকে উলঙ্গ করে উপর্যুপরি গণধর্ষণ করে তারপরে নির্যাতন করে করে তাকে হুমকি দিল, তুমি যদি কারো কাছে বলো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। এটা কি সন্ত্রাস নয়? এটা কি নারী লুণ্ঠনকারীর দল নয়? কথা বল না কেন? অতএব বন্ধু, সব বন্ধ হবে আল্লাহর কোরআন যদি মানুষের ভিতরে ঢুকিয়ে দেয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য সময়ের প্রয়োজনে আজকে কোরআনের প্রোগ্রামগুলো ওপেন করা দরকার ছিল। কারণ কোরআনের প্রোগ্রাম থেকে শুধু করুণা ছড়ায় না, করুণা রেস্টুরেন্ট, পর্যটন স্পট, সিনেমা হল, গানের বাজনার বিভিন্ন সেমিনার থেকেও ছড়াতে পারে। কথা কোন ঠিক কি ঠিক না? তাহলে সব উপরে কোরআনের প্রোগ্রাম কেন বন্ধ হবে? অবশ্যই চালু করতে হবে। কথা কোন ঠিক কিনা? এদেশের মানুষ কোরআন পাগল, কোরআন প্রিয়, আমরা কোরআন ভালোবাসি। এজন্য মৌমাছির মতন রাতের বেলায় হাজার হাজার জনতা কোরআনের প্রোগ্রামে আসে। তাদেরকে টাকা দেওয়া হয় না, পয়সা দেওয়া হয় না, গাড়ি করে দেওয়া হয় না, কোনো টিফিন দেওয়া হয় না, তারপরও আসে। জোরে কোন ঠিক কি ঠিক না? বরং কোরআনের প্রোগ্রামগুলিতে অকাতরে মানুষগুলো পকেট থেকে টাকা খরচ করে। জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য সবচেয়ে বড় মেডিসিন আল্লাহর কোরআন, সবচেয়ে বড় পাহারাদার হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো বিনিময় চাই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কারো কাছে কোনো বিনিময় চাবো? কথা কর, চাবো কার কাছে? রাতের বেলায় তাহাজ্জুদের সালাতে চোখের পানি এগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ দিতে পারে, পারে কি পারে না? নমরুদের আগুন থেকে ইব্রাহিমকে বাঁচিয়েছেন যে আল্লাহ, ইউনুস নবীকে মাছের পেট থেকে বাঁচিয়েছেন যে আল্লাহ, ফেরাউনের কবল থেকে মুসাকে উদ্ধার করেছেন যে আল্লাহ, ওই আল্লাহ আছে না নাই? জোরে জোরে কোন আছে না নাই? তাহলে গভীর রাত্রে বাংলাদেশকে শিরিক মুক্ত করার জন্য, বাংলাদেশে তাওহীদের রাজত্ব কায়েমের জন্য তাহাজ্জুদের সালাতে আজকে থেকে চোখের পানি ছেড়ে দিতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে প্রতিবাদ করতে হবে। রাজি আছো? কারা কারা রাজি? হাত তুলে দেখাও মুসলমান।
মুসলিম, বাংলাদেশের মুসলিম, সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরে তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। ঠিক কিনা? তাহলে দিন কায়েমের পথে অবিচল থাকতে রাজি আছি? একটু মেহরবানি করে হাতটা তুলবেন কারা কারা রাজি। আল্লাহ তুমি সাক্ষী থেকো, এই হাজার হাজার জনতা হাত তুলে ওয়াদা দিয়েছে দিন কায়েমের পথে তারা থাকতে চায়। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলো দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার জীবন রঙিন, হাতে আল কোরআনের দৃপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহর কোরআন যদি কায়েম হয়, সমাজ সন্ত্রাস মুক্ত হবে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো মেধাবী স্টুডেন্টের প্রাণ যাবে না। কথা কর। কোনো অসহায় নারী নির্যাতিত হয়ে ঘরের কোণে দুঃখে দুঃখে কেঁদে জীবন বিলিয়েও দিবে। এজন্য সমাজকে আল্লাহর কোরআন দিয়ে রাঙাতে হবে। এই সমাজ থেকে সন্ত্রাস দূর করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আজকে এখানে বাতাসে ভাসছে গন্ধ লাশের, আজকে এখানে মাটির মাঝে রাজ্য সন্ত্রাসের। জোরে কোন ঠিক কিনা? আজকে এখানে বাতাসে ভাসছে গন্ধ লাশের, আজকে এখানে মাটির মাঝে রাজ্য সন্ত্রাসের। আজ দুর্দিন, বড় দুর্দিন, আজ ভীত কম্পিত সৈনিকে, আজ চাই না ভীত কম্পিত সৈনিকে দুর্বল। তোরা পুষ্পের মতো নির্মল, তোরা সিংহের মতো চঞ্চল, তোরা ঝঞ্ঝার বেগে দোলক বেঁধে সামনে এগিয়ে চল। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। রক্তে রক্তে লাল হয়ে আজ ফিরেছে চেতনা। আমরা তো সেই শেরে খোদা সব ভুলবো না, ভুলবো না। ভুলবো? জোরে কোন আমরা ভুলে যাব? ভুলবো না। এই অসহায়ের মতন দাঁড়িয়ে থাকা, মুখ বন্ধ করে দেওয়া, হাত পা বেঁধে দেওয়া, এগুলি আমরা ভুলবো না, ভুলতে পারি না। রক্তে রক্তে লাল হয়ে আজ ফিরেছে চেতনা। আমরা তো সেই শেরে খোদা সব ভুলবো না, ভুলবো না। ডাকে মহাজয় তোরা দুর্জয়, ডাকে মহাজয় তোরা দুর্জয়। তোরা হঠাৎ জন্মা সাইক্লোন যেন কল কল ছল ছল। তোরা পুষ্পের মতো নির্মল, তোরা সিংহের মতো চঞ্চল, তোরা ঝঞ্ঝার বেগে দুলুক বেঁধে সামনে এগিয়ে চল। আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, এজন্য একটা সন্ত্রাস মুক্ত সমাজ, দুর্নীতি মুক্ত একটি সমাজ,
মাদক মুক্ত একটি সমাজ উপহার দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের বিধান কায়েম হলে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনের বিধান আমাদেরকে আলোর পথে রাখছে, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম একটি ছোট্ট আয়াত সূরা নিসা থেকে ৭৪ নম্বর আয়াত রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সূরা নিসার ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 84 নম্বর আয়াতটা হলো 84। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করে বা করবে, মাইয়াসফা, ইয়াসফা মানে হলো মুজারের সিগা। এখানে হাল এবং মুস্তাকবাল, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎকাল দুটাই আছে, কথা কোন ঠিক কিনা? মাইয়াসফা, যে ব্যক্তি সুপারিশ করে, শাফাআতান হাসানা, উত্তম কোন কাজের, ভালো কাজের। কোন কাজে? জোরে কর। নামাজ পড়ার কথা বললো, ভালো না খারাপ? রোজা রাখার কথা বললো, ভালো না খারাপ? সন্ত্রাস মুক্ত সমাজ কায়েমের কথা বললো, ভালো না খারাপ? মাদক মুক্ত সমাজ কায়েমের কথা বললো, ভালো না খারাপ? দুর্নীতি মুক্ত সমাজের কথা বললো, ভালো না খারাপ? কবরের আযাব থেকে বাঁচার কথা বললো, ভালো না খারাপ? কবরের আযাব থেকে বাঁচার কথা বললে এটা অনেক ভালো হুজুর, কিন্তু দুর্নীতি মুক্ত হওয়ার কথা বললে কয় সর্বনাশ রাজাকার হুজুর। এই কথা বলে রাজশাহীর বাগা প্রোগ্রামে গেলাম, বাগা থানার ওসি সাহেব এসে বলল, হুজুর আমাদের কাছে একটা লিস্ট আছে যে আপনি নাকি ৭১ রাজাকার ছিলেন। আমি তো হাসিয়া একবারে পড়ে যাওয়ার অবস্থা। আমি কই ৭১ সালে তো আমি হই নাই। কয় কি বলেন? এসে যারা বলে গেছে আপনাদের মতনই টুপি দাঁড়িয়েওয়ালা লোক। আমি বললাম, ইসলামের যুগে যুগে যত ক্ষতি হয়েছে এই টুপি দাড়ি আর পাগড়ির ভেষ ধরি তারা ক্ষতি করেছে, কথা কোন ঠিক ঠিক না? আজও হক্কানি ওলামে কেরামের বিরুদ্ধে টুপি দাড়ি লাগিয়ে পাগড়ি পরে অনেকে স্লোগান দেয়, আছে না নাই? তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। তো তারপর থেকে আমি ন্যাশনাল আইডি কার্ড সাথে নিয়েই ঘুরি, কারণ কখন কোন জায়গায় জিজ্ঞেস করে তা তো বলা যায় না। দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলার জমিনে এখন কোরআন খুলে কোরআন থেকে যারা দলিল দিয়ে কথা বলে তাদের বেশিরভাগই অপবাদ তাদের উপরে রাজাকারের আছে। কিন্তু দুঃখের বিষয় হলো ওদের জন্ম ৭১-এর অনেক পরে। আজকের যিনি প্রধান বক্তা ওনার জন্ম ৯০-এর পরে, কথা কোন? ওনাকেও বহু জায়গায় যাওয়ার পরে বলছে যে হুজুর আপনি নাকি রাজাকার। জিবরিল আমিনের ছোট ভাই এসে বলে গেছে। তো উনি বললো যে জিবরিল আমিন ছোট ভাই মানে কয় চেহারা শুরুতে উনি দেখা গেছে, কথা কোন ঠিক ঠিক না? অতএব আসুন আমরা একটু সজাগ হই, সতর্ক হই। আমরা শুধু নামাজ রোজার কথা বলি না, জনগণকে আল্লাহর রঙে রাগানোর কথা বলি। সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, কথা কোন ঠিক ঠিক না? জনগণকে আল্লাহর রঙে রাঙাতে চাই আমরা, আল্লাহর বিধান দিয়ে সমাজকে পরিবর্তন করে এই সমাজে চরিত্রবান লোকদেরকে সমাজের পরিচালক বানাতে চাই, কথা কোন ঠিক ঠিক না? বলতেছিলাম মাইয়াসফা শাফাআতান হাসানা, যারা উত্তম কাজের সুপারিশ করে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এটার প্রতিদান, এটার সুয়াব, এই সুয়াবের অংশীদার তারা হবে। ওমাইয়াসফা শাফাআতান সাইয়্যা, যারা মন্দ কাজের সুপারিশ করে বা করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, ওটার প্রতিদান তথা গুনার বাগিও তারা হবে। এখন একটা দিন না,
এটা যদি আপনি দিন বলে চালায় দেন তাহলে আপনি গুনাহগার হবেন, আর আপনাকে যারা ফলো করে তারাও গুনাহগার হবে। আর যত হাজার লোক আপনার এই কথা মানবে, মেনে গুনাহ করবে, ততগুলো লোক আপনি কবরে থাকলেও কিয়ামত পর্যন্ত পৌঁছতেই থাকবে। এটা হলো গুনাহে জারিয়া। যেমন সোয়াবে জারিয়া আছে, এমন গুনাহে জারিয়াও আছে, আছে না নাই? এখন আপনারা বলেন, ভালো কাজের সুপারিশ করবেন না খারাপ কাজের? সবাই বলেন ভালো কাজে। তো কোরআনের সমাজ কায়েম করা এটা ভালো না খারাপ? এই কথা কন না কে? সবাই পারবে না, কারো কারো চুলকানি শুরু হবে, অ্যালার্জি বেড়ে যাবে। কারণ কোরআনের আলো প্রকাশিত হোক এটা সবাই চাইলেও সামসিকারা চায় না। কারণ সামসিকা রাতের আধারে মানুষের বিভিন্ন ফল ফ্রুট গুলি লুণ্ঠন করে খেতে মজা পায়, তাই না? সামসিকার স্বভাবের কোনো লোক থাকলে তারা কিন্তু কোরআনের আলো পছন্দ করবে না, চুলকানি শুরু হবে। নামে মুসলমান, কামে রবার চান। কথা কন নাকি? এমন লোক আছে না নাই? হ্যাঁ, তাহলে জীবনে যত কাজ করব ভালো কাজ করব, ভালো কাজের সুপারিশ করব ইনশাআল্লাহ। সবাই বলে নাই, জোরে বলেন ইনশাআল্লাহ। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। মারহাবা করো, মারহাবা। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। মারহাবা, মারহাবা। হোক না সেটা পড়ালেখা, রঙের ভাষায় ছবি আঁকা, হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন, আরো জোরে আমিন। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আপনি ভালো করেন না খারাপ করেন, এটা পুরাটাই পরিবেষ্টন করে আছে কে? পুরাটার খবর রাখে কে? পুরাটাই দেখেন কে? গোপনে করেন আর প্রকাশ্যে করেন। ওয়াজ মাহফিলে এসে স্লোগান দেন আর হাত তোলেন, মাহফিল থেকে গিয়া চায়ের স্টলে বক্তার বিরুদ্ধে কথা বলতে বলতে গরম বানায় ফেলান, এটাও আমার আল্লাহ জানে। কথা কোন ঠিক কিনা? এখানে যে মিডিয়াগুলি এসেছে, আমার প্রত্যেকটা কথাই রেকর্ড হচ্ছে। আপনার সাথে যে মিডিয়া আছে ওটা কি আপনি জানেন? কথা কোন নাকি? বিভিন্ন অফিস আদালতে এখন সিসি ক্যামেরা লাগানো থাকে। এই কথা কোন? মানুষ খুব সাবধানে চলাফেরা করে। ও মুসলমান, পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন কে? কথা কোন? ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 13। আল্লাহ বলছেন প্রত্যেকটা ইনসানের সাথে আমলনামা সংরক্ষণ করা, রেকর্ড করা, ভিডিও করার যন্ত্র আল্লাহ ফিট করে দিয়েছেন। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি আল্লাহ তার ভিতর থেকে এটা বের করব। ইয়ালকাহু কিতাবান ইয়ালকাহু মানশুরা, আর তার এই কিতাবের সাথে, লিখিত ডায়েরির সাথে, এই ভিডিও ফুটেজের সাথে তার দেখা সাক্ষাৎ হবে। বিচারপতি কারো বিরুদ্ধে যখন বিচার করে রায় দেয়, তখন বলে ভিডিও ফুটেজ প্রকাশ করেন। এই কি প্রকাশ করতো? ভিডিও ফুটেজ। ভিডিও ফুটেজ প্রকাশ হলে যে ব্যক্তি অপরাধ করে সেই ব্যক্তি আর অস্বীকার করতে পারে না। কথা কর, কারণ দলিল হলো সিসি ক্যামেরার রেকর্ড। কোথায় কি করো সব আছে, কোন আলেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করো তাও আছে। আছে না নাই? আল্লাহ এটা সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে পড়ো, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। অতএব ফাঁকিবাজি করা যাবে? যাবে না। অতএব আল্লাহ আমাদেরকে বেষ্টন করে আছেন। তারপরের কথা, ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কেউ যদি তোমাকে সালাম দেয়, সালামের জবাবে
অনুরূপ বলো অথবা তার চাইতে একটু উত্তম কথা বাড়িয়ে বলো। কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহ বলছেন কেউ যদি তোমাকে সালাম দেয় সালামের জবাবে সালামি দাও অথবা একটু উত্তম বাড়ায় দাও। এই যে প্রফেসর জিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাস্তিক, সে যে বলল যারা সালাম দেয় আসসালামু আলাইকুম বলে তাদের ভিতরে জামাত শিবির এবং জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়, বলে নাই? এই কথা বলেন। আমি তো দেখেছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনিও সালাম দিয়ে ভাষণ শুরু করে। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এলজিআরডি মন্ত্রী সালাম দিয়ে কথা শুরু করে। তাহলে তোমার ভাষা কোন দিকে যায় খেয়াল করে কথা বলো, কথা কোন ঠিক কিনা? ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায়ে আগে তাকে গ্রেফতার করা প্রয়োজন, জোরে কোন ঠিক ঠিক না? আমার ভাইয়েরা, সালাম দিলে রহমত নাজিল হয়, যে সালাম দেয় সে হলো উত্তম। দিনের নবী বলেছেন কারো সাথে যদি কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, 3 দিনের বেশি কথা না বলে থেকো না। যদি কেউ প্রথম সালাম দিয়ে শুরু করে 2 এর মধ্যে যে সালাম দিল সেই উত্তম, জোরে কোন সুবহানাল্লাহ। অতএব কোন নাস্তিকের কথায় সালাম ছাড়তে পারি না, কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা সালাম দেব, দেখা হলি সালাম, দেখা হলে কি? আরো জোরে কর, দেখা হলে সালাম করো, সালাম হলো ভালো থাকার দোয়া। প্রথমে যে সালাম করে হৃদয়টা তার জোছনা দিয়ে দোয়া। আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম, আসসালাম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম। মারহাবা কর, আরো জোরে কর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। কে সালামের পক্ষে কে সালামের বিপক্ষে সব বিষয়ে হিসাব গ্রহণ করবেন কে? ওই আল্লাহর আদালতকে ভয় করো। আল্লাহ বলেন একদিন আমার আদালতে তোমাদেরকে আসতে হবে, হবে কি হবে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিনি সেই মহান বিচারক, তিনি সেই আল্লাহ যার দরবারে কিয়ামত দিবসে অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে আমাদের হাজিরা দিতে হবে। আল্লাহ বলেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি, তোমাদেরকে অবশ্যই কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। লা রাইবা ফি, যার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিয়ামতের ময়দানে শুধু আমরা উঠব নাকি কোরআন বিরোধীরাও উঠবে, কথা কোন ঠিক কিনা? এই কথা বলেন, শুধু আমরাই উঠবো না কোরআন বিরোধীরাও উঠবে? সেই ময়দানে দেখা হবে। তোমরা যখন জাহান্নামে যাবে, কেঁদে কেঁদে জাহান্নামে যাবে, এই ময়দানে আমরা হাসতে হাসতে জান্নাতের ফুলের মালা পরে জান্নাতের দিকে যাব। ফেরেশতারা সংবর্ধনা দিয়ে আমাদেরকে জান্নাতে নিবে, জান্নাতের সালামের গান শোনায়া। জোরে কোন ঠিক কি ঠিক না? ফেরেশতারা বলবে قالوا خزنتها سلام عليكم طبتم فادخلوها খালিদিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ফেরেশতাদের সালাম শুনে জান্নাতে যেতে চাই, কথা কোন? ফেরেশতারা বলবে জান্নাতেতে প্রবেশ করো, বলবে হুরার গেলমান, সমস্বরে বলবে সবাই সালামুন সালাম সালামুন সালাম সালামুন সালাম। মারহাবা কর। তাহলে জান্নাতে সালাম, দেখা হলে সালাম, কবরের কিনারে দিয়ে গেলে সালাম। আমরা সব সময় সালামের পক্ষে, জোরে জোরে কোন ঠিক কি ঠিক না? আপনারা জানেন ভাষা আন্দোলনের শহীদদের সপক্ষে একটা গান রচিত হয়েছে, সেখানে সালাম বলা হয়েছে, কথা কন নাকি? বলা হয় নাই? তাহলে প্রফেসর জিয়া ওই ভাষা আন্দোলনের সৈনিকদেরকে অসম্মান করেছে, কথা কন? ভাষা আন্দোলনের ওই সৈনিক শহীদ সালাম বরকত জব্বার,
তাদেরকে অসম্মান করেছে, কথা কোন ঠিক কিনা? আমরা কিন্তু সালাম বিরোধী না, সালামের পক্ষে। আমরা ভাষা শহীদদেরকে সালাম দেই, শুধু ফেব্রুয়ারিতে নয়, 21 তারিখ ফেব্রুয়ারিতে নয়, সব সময় ভাষা শহীদদেরকে সালাম দেই, কথা কন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি স্মরণে। সালাম সালাম হাজার সালাম, মারহাবা কম। আমার ভাইয়েরা, আল্লাহর দরবারে কিয়ামতের দিন অবশ্যই আমাদেরকে একত্রিত হতে হবে। কিয়ামত যখন শুরু হবে, পৃথিবী কাঁপবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী কাঁপবে কি কাঁপবে না? মানুষগুলি বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো এই পৃথিবীর এমন করে, কেন এমন করে? কেউ কোনো উত্তর দিতে পারবে না। সবাই দৌড়াদৌড়ি শুরু করবে, ছোটাছুটি করবে, পালানোর চেষ্টা করবে। আল্লাহ বলবেন আইনাল মাফার, কোথায় পালাবে? পালানোর জায়গা আছে? কথা বলেন। আপনারা জানেন যখন সুনামি হলো সমুদ্র সৈকতে, হাজার হাজার নরনারী উলঙ্গ অর্ধলঙ্গ, যখন সমুদ্রের ঢেউ আসতে লাগলো, সবাই বলে রান, কুইক রান, প্লিজ সেভ মি, দৌড়াও, আমাকে বাঁচাও। কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারলো না। পানির ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিল, মৃত্যুর কোলে ঢলে পড়লো। আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশ দীর্ণ বিদীর্ণ হবে, ফেটে যাবে, আকাশের তারকাগুলি খসে খসে পড়বে। এমন তারকা আছে লক্ষ লক্ষ টন ইউরেনিয়াম সমৃদ্ধ, কথা কোন ঠিক কিনা? একটা তারকা খসে পড়বে, বিস্ফোরণ শুরু হয়ে যাবে, তামাম পৃথিবী আগুনে প্রজ্বলিত হবে। অল জিবালু আওতাদা, পৃথিবীর পাহাড় নামক পেরেকগুলি সবগুলি ছুটে যাবে, ফসকে যাবে। পাহাড়গুলি দুনিত ধনী রাশির মতন, তুলার মতন উঠতে থাকবে। ওয়াল জিবালু আওতাদা, এগুলি যখন ফসকে যাবে, পেরেকগুলি যখন উঠে যাবে, সমুদ্রের পানি সবগুলি ওয়াল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলি আগুন হয়ে যাবে, আগুন। সমুদ্রের পানিগুলি আগুন হয়ে চতুর্দিক থেকে প্রকম্পিত আকারে দ্রুত গতিতে আসতে থাকবে। পৃথিবীর মানুষগুলি ধ্বংসের কোলে পড়ে যাবে, মৃত্যুর কোলে ঢলে পড়বে। ওই কিয়ামতের ভয় ভিতরে রেখে এখনো সময় আছে, আর দেরি করো না। আজান হয়েছে, মসজিদে আসো। আর দেরি করো না, ইসলামের পক্ষে আসো। আর দেরি করো না, কোরআনের ছায়াতলে আসো। ও যুবক, কিসে তোমাকে গাফেল করে রেখেছে? কোন দিকে দৌড়াও তুমি? সব পথ ভুলে যাও, ইসলামের পথে আসো। সিরাতুল মুস্তাকিম তোমার জন্যে সুন্দর করে খুলে রাখা হয়েছে। সিরাতুল মুস্তাকিমে পা বাড়াও, তোমার জীবন ধন্য হবে, কথা কোন ঠিক কি ঠিক না? ও যুবক, আল্লাহর রহমতের বাড়ি দ্বারা অবারিত ভাবে মসজিদে বর্ষণ হচ্ছে, মসজিদে আসো। আল্লাহর কোরআনের এই ফলগু দ্বারায় আসো, কোরআনের ছায়াতলে আসো। আজকের যুব সমাজ ওয়াদা দিতে হবে, এখন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কালকে নয়, পরশু নয়, অন্য সময় নয়, কিছুক্ষণ পরে নয়, এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআনের ছায়াতলে কারা কারা আসতে রাজি? হাত দেখাও মুসলমান। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম। সুতরাং এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কখন মালাকুল মউত আসে আমি জানি না। যদি মালাকুল মউত আসে আমার অবস্থা কি হবে আমি জানি না। তবে কোরআনের পক্ষে যদি আমার জীবন অতিবাহিত হয়, মালাকুল মউত আমার কাছে আসবে, আমাকে জান্নাতের খুশখবরি দিবে, কথা কোন ঠিক কি ঠিক না? নাজালাত আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরুহুমুল জান্নাহ। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। মৃত্যুকালীন সময়ে জান্নাতের সুসংবাদ শুনতে চান কিনা? সবাই বলে না।
জান্নাতের সুসংবাদ শুনতে চান? তাই কোরআনের পক্ষে না বিপক্ষে? পক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের আন্দোলনে থেকে না না থেকে? থেকে। দিন কায়েমের কাফেলায় থেকে না না থেকে? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমিন। মালাকুল মউত আপনার কিনারে আসবে, আপনাকে যদি ফাঁসির কাস্টে ঝোলানো হয় আপনি কাঁদবেন না, আপনি হাসবেন, এমন নজির আমরা জমিনে দেখেছি। কথা কোন ঠিক কিনা? মৃত্যু বিচলিত করে নাই, ফাঁসির মঞ্চ বিচলিত করে নাই, হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় দিয়েছে। কথা বলেন ঠিক কে ঠিক না? কারণ কোরআনের কর্মীরা মৃত্যুকে ভয় পায় না। এপারে দুনিয়া, মৃত্যুর পরে জান্নাত। ফেরেশতা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে, দুনিয়া থেকে চলে আসো জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে মিয়া, যারা কোরআনের আন্দোলনে শরিক হবে, আল্লাহর দিন কায়েমের কাফেলায় শরিক হবে, তাদের মৃত্যুর সময়ে মৃত্যুর কোনো কষ্ট হবে না। মা তার সন্তানকে দুধ দিল গম পরানোর জন্য। বাংলাদেশে একটা গান আছে গম পরানির গান, এটা শিরিক, এটা ছেড়ে দিবেন। গম পরানির মাসি পিসি মুদির বাড়ি এসো, খাট নাই পালং নাই, কুকুর কাছে বসো, এটা শিরিক। গম পরানের মালিক মাসি পিসি নয়, গম পরানের মালিককে আল্লাহ। আল্লাহকে ডাকেন, গম পরানের মালিক আল্লাহ গম দিয়ে দাও, সবার আগে কুকুর চোখে গম দিয়ে দাও। মারহাবা করো, আরো জোরে করো। এটা না পারলে জিকির করেন আর গম পরান, বাচ্চা আল্লাহ জিকির শিখবে। কথা কোন ঠিক কিনা? শিরিক মুক্ত এক আল্লাহর কালিমা পড়বে। কথা কোন ঠিক কিনা? তো গম পরাচ্ছে, মা যখন দেখলো বাচ্চা ঘুমিয়ে গেছে, আস্তে করে মা বাচ্চার মুখ থেকে মায়ের স্তনের বোটাটা সরিয়ে ফেলে, কোলবালিশ দিয়া উপরে একটু ভার দিয়া কাজ করতে যায় মা। বাচ্চা তখনও মুখকে এমন এমন করে। কথা কয় না? হ্যাঁ, বাচ্চা মনে করে মায়ের স্তন এখনো আছে। ভাই, এই বাচ্চা মায়ের স্তন নিয়ে গেছে, ঘুমানোর কারণে যেমনি ভাবে বলতে পারে না। একজন কোরআনের আন্দোলনের কর্মী, দিন কায়েমের কর্মী, তার মালাকুল মউত এসে তার প্রাণটা নিয়ে যাবে, রুহটা বের করবে, সে বলতে পারবে না তার মৃত্যু হয়েছে। সে মনে করবে জান্নাতের সিঁড়ি বেয়ে বেয়ে জান্নাতে আরোহণ করছে। এমন একটা সুন্দর মরণ আমরা চাই। চান কি না? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না? পারবো? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি সুদূর আকাশে, সেখানেও তুমি সিঁড়ি লাগায় পালাও, সেখানেই তোমার মৃত্যু হবে। ছোট্ট একটি ঘটনা 1 মিনিটে বলি। সুলাইমান আলাইহিস সালামের কাছে একজন গিয়ে বলছে, সুলাইমান, আজরাইলকে আমি খুব ভয় পাই, আমাকে এমন জায়গায় পাঠায় দাও যেখানে গেলে আজরাইল আমাকে দেখবে না। সুলাইমান আলাইহিস সালাম ধমক দিলেন, তারপর আবদার করলো। সুলাইমান আলাইহিস সালাম বললো, চোখ বুঝো। বুঝলেন? কয় তাকাও। তাকিয়ে দেখে হিন্দুস্তানে এক জঙ্গলে, মঙ্গোলিয়া জঙ্গলে, মামায় মনে করাই দিছে। এই এমন সময় তাকায় দেয় মালাকুল মউত তার সামনে, আজরাইল সামনে। বলছে, ভাই তোমার ভয়ে হিন্দুস্তানের মঙ্গোলিয়া জঙ্গলে আসলাম, এখানেও দেখি তুমি। কয় এই মুহূর্তে আল্লাহ অর্ডার করছে তোমার জান কবজ করতাম। আমি দেখি তোমার মৃত্যুর স্থান হলো মঙ্গোলিয়া জঙ্গলে, কিন্তু আমি দেখি তুমি সেই ফিলিস্তিনে। তো সুলাইমান আসলামের কাছে তুমি আবদার করছো, সুলাইমান নবী তোমার এনে পাঠাই দিছে, এখনই তোমার মৃত্যু হবে। আল্লাহর দিনের পথে থাকলে আলেম ওলামা তৌহিদি জনতার জানাজা নসিব হবে আপনার। আর দিন বিরোধী হলে কোনো জঙ্গলের শিয়াল কুকুরে আপনার লাশ খাবে, জানাজা পাবেন না। কথা কোন? এই জন্য দিনের পক্ষে থাকেন, এখনো সময় আছে, তওবা করেন, ফিরে আসেন দিনের পক্ষে, আল্লাহ রসুলের সুন্নতের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে, দিনী আন্দোলনে, দিন কায়েমের সংগ্রামী কাফেলায়। কারা কারা রাজি? হাত তুলে দেখাও মুসলমান।